আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করবেন। আমরা অনেকেই আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করতে চাই। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্স কিংবা আমাদের আইএলটিএস কোয়ালিফিকেশনও অনেক কম থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করব, কোন প্রসিডিওরে অ্যাপ্লাই করতে পারি, সেই প্রসিডিওরগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্স খুবই কম থাকে, কিন্তু মূল মুখ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে আসলে অ্যাপ্লাই করে এই দেশগুলোতে যেতে পারি। একটি বিষয় রিয়েলাইজ করুন কিংবা চিন্তা করুন যে আমাদের এই দেশগুলোতে অর্থাৎ আয়ারল্যান্ডে কিন্তু আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী ভাই ব্রাদার রয়েছেন যাদের আইএলটিএস কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা অনেকটাই কম, অর্থাৎ নেই। এখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগছে যে এরা আসলে কিভাবে এই দেশগুলোতে প্রবেশ করেছে কিংবা কিভাবে গেল। এরা আসলে মূলত ঠিক যেভাবে গিয়েছেন সেই প্রসিডিওরটা হচ্ছে যে ওয়ার্ক পারমিটের মাধ্যমে। আপনাকে কোনো এমপ্লয়ার আপনার সিভি দেখে পছন্দ করেন, সেক্ষেত্রে যদি তিনি আপনাকে সিভিটা অ্যাপ্রুভ করে নেন কিংবা আপনাকে যদি তিনি ওয়ার্ক পারমিট প্রোভাইড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আইএলটিএস কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। এটা মূলত স্পন্সরশিপ ভিসার ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশে যারা মূলত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কম, তারা মূলত স্পন্সরশিপ ভিসার আন্ডারেই কিন্তু অ্যাপ্লাই করে যান। অর্থাৎ তাদের দেশের একজন এমপ্লয়ার যদি চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ছাড়াও আপনাকে তারা ওয়ার্ক পারমিট দিয়ে নিতে সক্ষম কিংবা পারবে। তাহলে চলুন দেখে আসি যে কিভাবে আসলে আমরা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের এক্সপিরিয়েন্স ছাড়া আমরা আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করব। আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করা একদম সহজ আর স্যাম্পল একটা ওয়েতেই আপনাদেরকে আমি দেখাতে চলেছি। আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য আপনাদের জন্য আমি 10টি ওয়েবসাইট বাহির করে রাখছি। এই 10টি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু জব খুঁজে বাহির করে অ্যাপ্লাই করতে পারেন, অথবা এই ইনডিড ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ইনডিটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এই পেজে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে প্রেস করে। এখানে আসার পর আপনার ক্যাটাগরি অনুযায়ী জব সার্চ করবেন। আমরা সেলস অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলাম। সেলস অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করার পর এখানে অসংখ্য জব কিন্তু রয়েছে। সেক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ছাড়া যেহেতু আমরা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটা বিষয় লিখতে হবে। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ট্যাপ করলাম। ট্যাপ করে দেখুন এখানে নিচে সাজেস্ট করতেছে নো এক্সপিরিয়েন্স, অর্থাৎ সেলস অ্যাসিস্ট্যান্ট নো এক্সপিরিয়েন্স। এটাতে প্রেস করবেন, এটাতে প্রেস করে এটা সার্চ করবেন। সো এটা সার্চ করলেই কিন্তু আমরা নো এক্সপিরিয়েন্সের উপর সেলস অ্যাসিস্ট্যান্টের যত জব আছে সমস্ত জব কিন্তু আমাদেরকে এখানে একটা একটা করে সাজেস্ট করবে, অর্থাৎ সমস্ত জব কিন্তু আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য জব আছে, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন 2 দিন আগে, 6 দিন আগে, তাছাড়া এই মুহূর্তে জব পোস্ট করা হয়েছে, এগুলোও এখানের মধ্যে রয়েছে। আমরা এই জবে অ্যাপ্লাই করব, জবটিতে প্রেস করলাম, ডান দিকে কিন্তু জবটি চলে আসছে। সো এখান থেকে আমরা অ্যাপ্লাইয়ে প্রেস করব, অর্থাৎ অ্যাপ্লাইয়ে প্রেস করলে আমাদেরকে দেখাবে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। অর্থাৎ আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করছি সেই কোম্পানির ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসছে। এখান থেকে চাইলেই কিন্তু আপনি তাদের সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া এখানের মধ্যে তাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু ভিজিট করতে পারছেন। তাছাড়া এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারছেন। এখান থেকেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এখানে এই জব সম্পর্কে সব কিছুই কিন্তু এখানের মধ্যে ডিটেইলি লেখা আছে, আপনি চাইলে কিন্তু এখানে পড়ে নিতে পারেন। আমি এখান থেকে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। এখানে রিকোয়ারমেন্ট সহ সব কিছুই কিন্তু এখানে লেখা আছে, স্যালারি সহ কত ঘন্টা কাজ করতে হবে না করতে হবে সব কিছু কিন্তু A to Z এখানের মধ্যে লেখা আছে। সো আপনারা এটা পড়লে খুব ভালোভাবেই কিন্তু বুঝে নিতে পারবেন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। এখানে এটা হচ্ছে জব লোকেশন, এখানে প্রেস করে ধরে এখান থেকে আপনি গুগল ম্যাপ থেকে দেখে নিতে পারেন জব লোকেশনটা। জব লোকেশন আসলে কোথায় হচ্ছে আপনি এটা বুঝতে হবে, কোন শহরে জব লোকেশনটা হচ্ছে আয়ারল্যান্ডের, এটা আপনাকে বুঝতে হচ্ছে। সো দেখুন এই লোকেশনেই কিন্তু আমাদের জব হচ্ছে, অর্থাৎ আয়ারল্যান্ডের এই শহরে কিন্তু আমাদের জব হচ্ছে। আমরা কিন্তু এটা এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারলাম। অর্থাৎ এই শহরে কোনো একটা মলে কিংবা কোনো একটা শপিং মলে আমাদের জব হবে, মলে আপনাদের জব হবে। অর্থাৎ কোনো একটা মার্কেটে আপনার সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা মলে আপনার সুপার শপে আপনার জবটি হতে যাচ্ছে বা এই জবে আপনি অ্যাপ্লাই করছেন। সো এই শহরে এই জবটা হবে, এটা এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম, আমরা এটা বুঝতে পারলাম। সো এখন আমরা যেটা করব, আমরা যদি একটু ভালো করে এই শহরটা দেখতে চাই তাহলে এখান থেকে জুম করে আমরা এখান থেকে ভালো করে মানে দেখতে পাচ্ছি এই শহরটা কীরকম। অ্যান্ড আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই শহরে কোনো একটা শপিং মলে আপনার জব হবে।
যেমন এটা আপনার বিভিন্ন দোকান হতে পারে, যেমন স্ন্যাক বার হতে পারে, এই টাইপের জব আর কি। যেহেতু সেলস অ্যাসিস্ট্যান্ট, দেখুন যে কোনো একটা সেলসে আপনার জব হবে, সেলস অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাবেন। এখান থেকে অ্যাপ্লাই প্রেস করে আমাদেরকে অ্যাপ্লাইড স্টেপে যেতে হচ্ছে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আমরা অ্যাপ্লাই প্রেস করলাম। অ্যাপ্লাই প্রেস করার পর আমরা এখান থেকে 3টি ধাপে 3টি স্টেপে আমাদেরকে এই অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। এখান থেকে প্রথমেই বলছে তারা রিজুমি অর্থাৎ সিবি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এখান থেকে আপলোড সিবি, আপলোড রিজুমি লেখা আছে, আমরা আপলোড রিজুমিতে প্রেস করব। সো আপলোড রিজুমিতে প্রেস করলেই কিন্তু আমরা এখান থেকে সিবি এটা অ্যাটাচ করে দিতে পারবো। এখানে আমরা প্রেস করলাম। প্রেস করার পর আমাদের ইউরোপাস ফরম্যাটের একটা সিবির প্রয়োজন হবে, কারণ যেহেতু এটা ইউরোপের একটা দেশ, আপনাদেরকে এইরকম স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা ইউরোপাস ফরম্যাটের সিবি তৈরি করে নিতে হবে। এই সিবি যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবি তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে সে জাস্ট বলবেন ভাইয়া সিবি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে একটা সেলস অ্যাসিস্ট্যান্টের উপর সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনি যে কোনো ক্যাটাগরিতে সিবি তৈরি করতে পারেন আমাদেরকে দিয়ে, অর্থাৎ আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর। সো আমাদের সিভিটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। আমরা এখান থেকে মূলত এখানে বলতেছি যে আমরা কিসের মাধ্যমে এটা জানতে পেরেছি, আমরা ইউটিউবের মাধ্যমে যেহেতু জানতে পেরেছেন, তাই ইউটিউবটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে মূলত জানতে চেয়েছি যে আপনি এই দেশে আর কাজ করেছেন কিনা, আপনি নোট দেবেন, যেহেতু আপনি এই দেশে কাজ করেননি, বাংলাদেশ দেবেন। সো এখান থেকে প্রশ্নগুলো বুঝবেন, বুঝে আপনি রিপ্লাই দেবেন। আমরা সিভি দেওয়ার পর এখান থেকে সিভিতে যে নাম আছে সেগুলো এখানে অটোমেটিক্যালি বসে গেছে, এখানে অটোমেটিক্যালি অ্যাড্রেস বসে গেছে, অটোমেটিক্যালি সিটি বসে গেছে, অটোমেটিক্যালি এখানে মধ্যে অনেক কিছুই বসে যায়। সো সিবি দেওয়ার পর সিবির ভিতরে যা আছে সব এখানে চলে আসছে, ইমেল অ্যাড্রেস সহ সব কিছু কিন্তু এখানে বসে গেছে। আপনি মোবাইল ফোন ব্যবহার করেন নাকি টেলিফোন ব্যবহার করেন সেটা জানতে চাইছি। আমরা মোবাইল ফোন দিয়ে দিলাম, আমরা যেহেতু মোবাইল ফোনটা ব্যবহার করি। সো এখান থেকে আমাদের কান্ট্রি কোড সহ সব কিছু কিন্তু চলে আসছে। তাছাড়া এখানে আমাদের নিচে আমাদের নাম্বারও চলে আসছে, অর্থাৎ সিবির মধ্যে যা যা দেওয়া আছে সব কিছু এখানে চলে আসছে। যেহেতু ইউরোপাসের সিবি, সেজন্য এগুলো অটোমেটিক্যালি এখানে বসে গেছে। নর্মাল সিবি হলে কিন্তু এভাবে বসতো না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখন এখান থেকে মূলত আপনাকে নেক্সটে প্রেস করতে হবে। নেক্সটে প্রেস করার পর কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানের মধ্যে আপনার মানে বলতেছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের টাইটেলটা দিতে হচ্ছে জব টাইটেল হচ্ছে আমাদের সেলস অ্যাসিস্ট্যান্ট, তাই আমরা এখান থেকে সেলস অ্যাসিস্ট্যান্টটা দিয়ে দিলাম। কোম্পানির নাম, অর্থাৎ কোম্পানির নেম যদি আপনি এখানে দিতে চান, সেক্ষেত্রে কোম্পানির নাম তো নেই, এটা তো কোনো কোম্পানি হয় না, সেক্ষেত্রে আপনাকে এখানের মধ্যে লিখতে হবে যেটা সিবির মধ্যে একটা বিষয় লেখা থাকে, ওই লেখাটা আমরা এনে এখানে বসিয়ে দেবো। আমরা সিবিতে যাচ্ছি। আমি আবারও বলছি আপনাদেরকে, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখানের মধ্যে দেখুন সিবির মধ্যে লেখা রয়েছে, এই যে এই লেখাটা জাস্ট এখানে সেলস অ্যাসিস্ট্যান্টের নিচে যে লেখা রয়েছে, এই লেখাটাকে জাস্ট কপি করে এনে আপনি বসিয়ে দেবেন। এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন সুপার মলে কাজ করেছেন বা বিভিন্ন সেলসে কাজ করেছেন, এইটাই লেখা। আই হ্যাভ এ ওয়ার্ক হ্যাজ এ সেলস অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা যাই হোক, যেটাই লেখা ছিল, তো ওইরকমভাবে একটা লেখা আছে এখানে, ওই লেখাটা এনে এখানে বসিয়ে দেবেন। দ্যাটস ইট। তারপর এখান থেকে আপনাকে বলতেছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি কাজ করেছেন সেই ডেটটা দেওয়ার জন্য। আমরা ধরেন ফর এক্সাম্পল 18 সাল থেকে কাজ করেছি, 18 সাল থেকে জানুয়ারি 18 সাল থেকে শুরু করেছিলাম। অ্যান্ড আমরা যদি দিই এখানে মানে লাস্ট ডেট, অর্থাৎ শেষ ডেট দিতে চাইলে দিতে পারবেন, অথবা আপনি এখনও পর্যন্ত কাজ করে থাকলে টিক চিহ্নটা দিয়ে দেবেন। আমরা এখান থেকে জানুয়ারি 2024 দিলাম শেষ ডেট। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট এই টিকমার্কটা দিয়ে দেবো। টিকমার্কটা দিয়ে দিলে কী হবে, এখানের মধ্যে আমরা এখনও পর্যন্ত অনগোয়িং কাজ করতেছি সেটা বোঝাচ্ছে। এখানে বলতেছে রয়্যাল ডিসক্রিপশন, অর্থাৎ এখানে বলতেছে যে আপনি আপনার একটা ছোটোখাটো ডিসক্রিপশন দেওয়ার জন্য। দেখুন তো এটার অর্থ কী, রয়্যাল ডিসক্রিপশনের মিনিংটা কী সেটা বোঝার জন্য আমরা ট্রান্সলেটে প্রেস করছি। রলে ডিসক্রিপশন, এটা হচ্ছে ভূমিকা বিবরণ। অর্থ হচ্ছে আপনার এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে কোন কারণে আপনি তাদের কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন বা আপনি কেন কাজ ছেড়ে দিচ্ছেন, এই বিষয়টা একটু এক্সপ্লেন করার জন্য এখানে বলতেছে। সো আপনি এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ট্রান্সলেটে আসবেন, আসলে লিখবেন আপনার কোম্পানিতে চাকরি করতে আমি আগ্রহী, আপনাদের কোম্পানিতে চাকরি করতে আমি আগ্রহী, অথবা এখানে লিখতে পারেন যে আমি আপনাদের কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি করতে আগ্রহী। এটা লিখে জাস্ট ইংলিশটাকে কপি করে নেবেন, এখান থেকে ইংলিশটাকে কপি করে নিয়ে এখানে জাস্ট আপনি এটাকে বসিয়ে দেবেন, এতটুকু পর্যন্ত, আর কিছু না। সো এখানে আমরা এই লেখাটাকে এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ বুঝতে পারলো কোম্পানি কোন কারণে আমি যে কাজ করতে চাচ্ছি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে আপনি অ্যাড করে দিতে পারেন। আমি এগুলো দিতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি এখান থেকে এটাকে স্কিপ করছি আপাতত। এটা সিবির মধ্যে যেহেতু অ্যাটাচ করা আছে, তাহলে এখানে আর না দিলেও চলবে। সো এখান থেকে
কোনো আদার্স ফাইল থাকলে এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। আদার্স কোনো ডকুমেন্টস বা এক্সপিরিয়েন্সগত কোনো সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করে আপনি মূলত পরবর্তী পেজে যাবেন। সো আমরা এখান থেকে পরবর্তী পেজে চলে আসলাম। পরবর্তী পেজে চলে আসার পর এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিছু প্রশ্ন করতেছে। এই প্রশ্নগুলো ভালো করে বুঝবেন, বোঝার পর এগুলো নো এবং ইয়েস করবেন, যেটা হয় আপনার সেটা আপনি করবেন। এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে। আপনার 18 বছরের উপরে কিনা সেটা জানতে চাইছে, আমরা হ্যাঁ 18 বছরের উপরে, তাই 18 বছরের উপরে ইয়েস দিলাম। তারপর এখান থেকে নেক্সটে প্রেস করবেন। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর নেক্সটে প্রেস করার পর এখানে আপনি যা যা দিয়েছেন সব কিছু কিন্তু আপনাকে ইনফরমেশন দেখাবে, মাই ইনফরমেশন সব কিছু কিন্তু দেখাবে। এখান থেকে চাইলে এডিটও করতে পারবেন। এখানে সব কিছু যা যা দিয়েছেন সব আপনাকে A to Z কিন্তু এখানে মধ্যে দেখাবে। ভুল থাকলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন উপর থেকে। সো এখন যেটা করবেন আপনি সেটা হচ্ছে যে এখন সাবমিট করার পালা। আমরা এখান থেকে জাস্ট সাবমিট, আমরা সাবমিটে প্রেস করছি। অ্যান্ড সাবমিটে প্রেস করার সাথে সাথে কিন্তু একটু লোড নিয়ে কিন্তু আমাদের সাবমিটটা সাকসেস হয়ে যাচ্ছে। সো এভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, একদম সহজ আর সিম্পল একটা ওয়েতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লাই। সো আমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে না থাকেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা হয়তো নাও পেতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অনুরোধ থাকলো আমার। এরকমভাবে এখানের মধ্যে যত সেলস অ্যাসিস্ট্যান্টের জব আছে সমস্ত জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, আবারও বলছি, যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এভাবে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে কোনো ফর্ম যদি আপনাদের কাছে আসে এরকম, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই ফর্মটি যদি ইমেইলের মাধ্যমে আপনার কাছে আসে তাহলে মনে রাখবেন অবশ্যই 90% কনফার্ম আপনার ওয়ার্ক পারমিট হবে। এটা এমপ্লয়ার পছন্দ করেন যদি আপনার সিভি দেখে, তাহলে এই ফর্মটা প্রোভাইড করে থাকেন। বা এরকম সাদা কালো লাল যে কোনো টাইপের ফর্ম যদি আসে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা এই ফর্মটা পূরণ করে তাদেরকে ইমেইল করবেন। ফর্মটা পড়লে আপনি সব কিছুই বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর সিভি না থাকলে অবশ্যই আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন।